নোয়াখালীর সুবর্ণচরে সন্ত্রাসী কায়দায় বাড়িঘর দখল, হামলা, লুটপাট, ৬ পরিবারের মানবেতর জীবনযাপন। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আবুল বাশারের পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান। নোয়াখালীর সুবর্ণচরে সন্ত্রাসী কায়দায় বাড়িঘর দখল, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বাড়িঘর হারিয়ে নিঃস্ব ৬ পরিবারের ১৫ সদস্য এখন অসহায়। এ ঘটনায় জয়নাল আবেদিন ওরফে জনু মাঝি বাদী হয়ে চরজব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিণ জাহাজমারা গ্রামের হাবিব মার্কেট সংলগ্ন জনু মাঝির বাড়িতে। ভুক্তভোগী পরিবারের নারী সদস্যরা অভিযোগ করে বলেন, ১৭ ডিসেম্বর রাত ১০টায় একই গ্রামের মুস্তফার ছেলে মঈনুদ্দিন, মাহফুজ, সালাউদ্দিন, স্থানীয় খোকন মিস্ত্রি, কামরুল এবং আলাউদ্দিন সহ অজ্ঞাত শতাধিক সন্ত্রাসী বাহিনী বাড়িতে থাকা নারী, পুরুষ, শিশুদের দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে এলোপাতাড়ি মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং সেই সাথে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, টিভি, ফ্রিজ, শ্রীলঙ্কার সহ ২০ লক্ষ টাকার মালামাল লুট করে অন্যত্র নিয়ে যায়। ট্রিপল লাইনে কল দিয়ে রাত ২টায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারকে উদ্ধার করেন। এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরা দখল করিয়া লাইছে, আমরা আমার কাছে বিচার চাই। আমরা কোন জায়গার কি করুম, আমরা আমার কাছে বিচার চাইছি, আঙ্গ কি করুম আমরা।